মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা অবিলম্বে মানে বর্তমান প্রধান যিনি দক্ষিণ কদমতলার উনি আইলে কদমতলাতে থানাতে বইয়া শেষ তখন প্রধান সাহেব আইলো না। এটা লাগে মানুষের রাষ্ট্রীয় এটা তো কথা না। কোথায় গেলে বুঝছেন ওই রাজনগরেও সেই অবস্থা। রাজনগরে আপনার মানুষের রাস্তা কদমতলা পিএসএ এমন একটা পর্যায়ে অবস্থা চলছে, আমরা লক্ষ্য করছি পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক ভাবে নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে। এখানে দক্ষিণ কদমতলা একটা গ্রাম পঞ্চায়েত, এই কদমতলার উপরেই দক্ষিণ কদমতলায় আমরা আমাদের নির্বাচিত 6 জন পঞ্চায়েত সদস্য, বিজেপি দলের 6 জন নির্বাচিত সদস্য, একজন সদস্য বিজেপি দলের এবং আমাদের কংগ্রেস দলের লটারিতে টস হয়েছে, 82 ভোট পেয়েছে। টসে গাউসভাটা তারা পেয়েছেন দক্ষিণ কদমতলা। অথচ এই দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং শেষ হওয়ার পরেই মাতাবালি বলে একজন লোক, মাতাবুদ্দিন, উনি আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, উনার বাড়ির রাস্তা অন্তত 50 বছরের উপর, সেই রাস্তাটা কাউন্টিংয়ের পরের দিনই আপনার বেড়া দিয়ে দেওয়া হয়েছে। রাজনগরে একটা রাস্তা কাউন্টিংয়ের পরে বেড়া দিয়ে রাখা হয়েছে। আমরা পুলিশকে জানানোর পর 2 দিন 3 দিন চলে যায়, এরপর রাস্তা থেকে বেড়া তুলে নেওয়া হয়, আবার 3-4 দিন যাওয়ার পর আবার বেড়া দিয়ে দেওয়া হয়। আমরা আজকে দুর্ভাগ্য আমরা বড়বাবুকে এখানে এসে পাইনি। বড়বাবু শুনলাম আমরা উনি ক্রাইম কনফারেন্সে উনি চলে গেছেন, এখানে সেকেন্ড অফিসার সাহেবকে দায়িত্ব দিয়েছেন। আমরা অনুরোধ করেছি, ডেপুটেশন প্রদান করেছি এসপি সাহেবের উদ্দেশ্যে। আমরা দাবি রেখেছি যে কদমতলা ব্লক এলাকার কদমতলা পিএসের আন্ডারে যতগুলা গ্রাম পঞ্চায়েত আছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যাতে মানুষের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়।